নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর দেখুন গাছের ফুলগুলো আজকে অনেক কম ফুটেছে। অন্যান্য দিন একদম ঝুড়ি উপচে পড়ে যায়, কিন্তু আজকে রোদটা প্রচণ্ড চড়া উঠেছে। কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে রোদটা কিন্তু ভালো হয়েছে। আমাদের এখানে যদিও বৃষ্টিটা খুব বেশি হয়নি, মোটামুটি হালকা লেভেলেরই হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় শুনেছি প্রচুর বৃষ্টি হয়েছে। আজ সানডে মানেই তো চিকেন বা মাটন কিছু একটা হবে, কিন্তু বাবার যেহেতু কয়েকদিন আগেই হার্টের অপারেশন হয়েছে, তো সেই জন্য এখন আমাদের বাড়িতে মাটনটা প্রায় বন্ধই হয়ে গেছে। আর ব্রয়লার মুরগির কেউ খেতে চায় না, তো সেই জন্য দেশি মুরগি নিয়ে এসেছে। তো বাজার এনেছে, তো এখন মা দেখিয়ে দিচ্ছে যে কী রান্না হবে না হবে। আর এখানে মাংসটা ধুয়ে হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন মাংসটা আমি বসাচ্ছি। দুরকমভাবে মাংস হবে। একটা হবে বাবার, যখন এমনি ব্রয়লার মুরগি নিয়ে আসে তো তখন সেটা আমি স্ট্রু করে দিই, কিন্তু দেশি মুরগির স্ট্রু না একদমই ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি আমার মেয়ের সাথে আলু পেঁপে দিয়ে একটুখানি অল্প তেল মশলা দিয়ে ঝোল বানিয়ে দেবো প্রেশার কুকারে। কিন্তু আমরা তো একটুখানি রসিয়ে কষিয়ে খাবো, তো সেই জন্য এখানে আলুগুলো তুলে দিয়েছি। আর এখানে ভাত তো হচ্ছেই, আর দেখা যাক কী হয়, মা বলছে। তো যাই হোক, এখানে এখন সমস্ত কিছু হচ্ছে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে পুজোর সময়, মানে পুজোর লাস্ট মিনিটে আমি কী কিনলাম। এই বছর পুজোতে আমার যদিও বা কোনো ইন্টারেস্ট নেই। আর দেখো, আমি দেশি মুরগিটাই ফার্স্ট টাইম না ক্যাপসিকাম দিয়ে করছি। এমনি ব্রয়লার মুরগি অনেকবারই ক্যাপসিকাম দিয়ে করেছি, ভালোও লাগে, কিন্তু দেশিতেই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, দেখা যাক কীরকম টেস্ট হয়। তো যাই হোক, যেই টপিক নিয়েই আজকের ভিডিওটা, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি দেখাবো যে আজকে মামামের জন্য কী জিনিস কেনাকাটা করেছি। মামামের জিনিস কী কেনাকাটা করেছি সেটা তো দেখাবো, তার সঙ্গে দেখাবো যে আমি কী কিনেছি। আমি সত্যি কথা বলতে এই বছর দুর্গাপুজোয় থাকবো না বলে সেরকম কিচ্ছু কিনিনি। কেন কিনা, যেহেতু ষষ্ঠীর দিন আমরা পুরী যাচ্ছি ঘুরতে। আজকে তোমাদের জানিয়েই দিলাম কোথায় যাচ্ছি। ষষ্ঠীর দিন সকালে আমরা পুরী যাচ্ছি, আর আসবো নবমীর দিন সকালে। তো এসে জানি শরীর টরীর খুব টায়ার্ড থাকবে, সন্ধেবেলায় যদি ইচ্ছে হয় তো অনেক ভালো শাড়ি আছে, মানে ভালো বলতে যেগুলো নতুন আমি পরিনি, তো কোন শাড়িটা পরবো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো, ইচ্ছে আছে। তো সেরকমই কোনো একটা শাড়ি পরে বেরোবো। আর দশমীর জন্যও শাড়ি আছে। দশমীর দিন যেহেতু প্রণাম সারার ব্যাপার আছে বড়দের, তো ওই দিন ওই নতুন শাড়ি একটা পরেই আমরা প্রতি বছর বেরোই বিয়ের পর থেকে। তো বিয়ের আগে তো অবশ্যই নয়, বিয়ের পর থেকে এভাবেই বেরোই। তো যাই হোক, এখানে এখন আমার মাংসটা মোটামুটি কষাতে দিয়ে দিয়েছি, আদা রসুনও তুলে দিয়েছি। আর প্রেশার কুকার ছাড়া তো সত্যি সেদ্ধ হবে না, কিন্তু তার আগে একটুখানি কষাতে হবে। আর যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে যাবে তো কাজে, তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে করছি, কারণ ও একটার মধ্যে বেরিয়ে যাবে। আর আমাদের রাঁধুনি আসতেও দেরি করে, আর রান্নাটাও বসেছে দেরিতে। তো এখন যদিও বা ঘড়িতে বাজে 12:30, যে সময় আমি রান্নাটা বসাচ্ছি। তো অনেক দিন পর পুরী যাচ্ছি। অনেক দিন বলতে লাস্ট গিয়েছিলাম 2022-তে। হ্যাঁ, 2022-এর 25 ডিসেম্বরের সময়টাতে আমরা গিয়েছিলাম। প্রায় 2 বছর হয়ে গেছে, তারপর যাচ্ছি। আর 2 বছর নয়, 2 বছর হতে যাচ্ছে। শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৃতীয়া, আমার তো শুধু আজকে মনে হচ্ছে যেন আজকে চতুর্থী। তো যাই হোক, চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, আর এখন এসেছি ছাদে জামা কাপড় তুলবো বলে। ছাদে জামা কাপড় না তুলতে এলেও হতো, কিন্তু বেবিটি যেহেতু আজকে কাঁদছে না, অন্ধকার লাগছে, কিন্তু আমি ভাবলাম না তুলে নিই, হাতটা ফাঁকা আছে যখন, যদি শুকিয়ে যায় সেগুলো একটু তুলে নিই। কাল তো আবার সেই নাহলে পড়ে থাকলে পড়ে যায় ছাদেটাতে, হাঁপিয়ে গেছি, তাই সেই জন্য এসেছি এখন এগুলো তুলতে। আর আজকে জানো তো অনেক দিন পর মানে রোদটা উঠেছে। কালকেও খুব মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি ছিল, ঠান্ডা, আর দুপুরবেলায় তো অসম্ভব বৃষ্টি হলো। তো আজকে দেখছি ওয়েদারটা ভালো, তো দেখেও ভালো লাগছে পুজোর আগে। আর প্রত্যেকের পুজোর প্ল্যান কি সেটাও বলো। পুরো ঝলমলে রোদ, আর ভালো লাগছে রোদে। পুজো চলেই এলো, আর হাতে গোনা 2 দিন বাকি, তারপরেই ষষ্ঠী। তো এখন জামা কাপড়গুলো মেলা আছে, সব তুলে নিই। বেবিদি কেচেছিল, আজকে সিঁড়ি পরিষ্কার করবে। গতকাল মাম্মামের জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাচার জন্য, তো সেগুলো কাচা হয়ে গিয়েছিলো, কিন্তু টাইম পাইনি একদমই। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, ওই জন্য আজকে জামা কাপড়গুলো সিঁড়ির রেলিংয়ে সমস্ত কিছু মিলিয়ে দিয়েছি। কারণ কি না, মঙ্গলবার দিনটা না একদমই টাইম পাবো না। মঙ্গলবার দিন সকালবেলাটাতে আমার বাড়ির যা কাজ আছে সেগুলো গুছিয়ে সন্ধেবেলাটায় ব্যাগ প্যাক গোছানো, প্যাকিং পত্রের ব্যাপার থাকে, কারণ
বুধবার দিন সকাল ভোর 6টার সময় আমরা বেরিয়ে যাব, 7টার সময় আমাদের খড়গপুর থেকে ট্রেন ছাড়বে। তো নিশ্চয়ই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কয়েকদিন শরীরটা খারাপের জন্য সত্যি ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, তার সাথে মনও ভালো ছিল না, খুব লোনলি ফিল হচ্ছিলো, ভীষণ একাকিত্ব লাগছিলো। দেখবে শরীর যখন খারাপ থাকে তখনও কাজ করা যায়, কিন্তু মন যদি খারাপ থাকে না, সেই সময় না মনে হয় না যে ফোনটা ধরে ভিডিওটা বানায়। তো যাই হোক, জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, কিন্তু গতকাল ভালোই বৃষ্টি হয়েছে, তাও ভাবছিলাম যে শুকোবে না, হালকা ফুলকা বলে সব শুকিয়ে গেছে। আর আজকে যেগুলো হালকা হালকা ভিজা আছে সেগুলো আজকে একটু মিলে দেবো, কিছুক্ষণ রোদ পেলে আবার শুকিয়ে যাবে, যেহেতু ছাদের সেটটা আছে, ওই হাওয়া রোদের আবহাওয়াতে যেটুকু শোকায়। তো এই হলো ব্যাপার। তো এখন মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখন যাব মাম্মামকে স্নান করাতে। মাম্মামকে স্নান করে নিজে স্নান করব, কারণ দেরি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো স্নান করতে যাওয়ার আগে মাম্মামকে স্নান করি, ওর বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে যাব আমি স্নান করতে। আর এই যে দেখো, আমার চিকেনের ফাইনাল লুক হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডকে খেতে দেবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন পর আজকে চিকেন করলাম, দেশি মুরগি। আর এখানে ভাত দিয়ে দিয়েছি, ভাত হয়েছে, পালং শাকের একটু চচ্চড়ি হয়েছে বড়ি টড়ি দিয়ে, আর চিকেন, আর তার সাথে তো রায়তা আছে, এই জাস্ট। তো এখন দুটো পার্সেল এসেছে, এখন আমার স্নান ধান হয়ে গেছে, ভাত খাবো, তার আগে দুটো পার্সেল এসেছে, পার্সেলগুলো আমি নিয়ে এলাম। তো চলো সব দেখাবো কি কি কিনেছি। তো কিছু কেনার ছিল, যে জন্য এখন বাইরে বেরিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে 9:30 বেজে গেছে। এই যে এখানে কিছু কেনার ছিল, তারপরে একটা কুর্তি ফিটিংস করার ছিল, তোমাদেরকে আমি দেখাবো। তো সেগুলো সব ছিল। এখন ফ্রেশ হবো, কিচেনে যাই, দেন তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো ফ্রেশ হয়ে এখন চলে এসেছি, তোমাদের সঙ্গে ড্রেসগুলো শেয়ার করব বলে পরপর। আমি যদিও বলেছিলাম যে এবছর আমি পুজোয় সেরকম কিছু ভালো ড্রেস নিইনি, তার কারণ থাকবো না। আর যেগুলো নিয়েছি সেগুলো খুবই সামান্য, অনলাইন থেকে অর্ডার করেছি, কিছু দোকান থেকে নিয়েছি, স্টোর থেকে। তো চলো সেগুলোর একটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই যে জামাটা দেখাবো সেটা হচ্ছে এইটা একটা সেট, উল্টো দিকে আছে না, সোজা করে। কুর্তির লেন্থটা না এইরকম, এই যে শর্ট। তো কুর্তিটা আমার ভীষণ পছন্দ, একদম ফিটিংস হয়েছে। তো এই একটা কুর্তি। নেক্সট আরেকটা ব্ল্যাক কালারের কুর্তি, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। সেটা হচ্ছে এটাও একটা সফট কুর্তি, এই যে দেখতে পাচ্ছ, হাতের কাছে এই যে কাজ। তানি আমি চুপ করতে বলেছি, চুপ করো। দুটো খুবই অর্ডিনারি, সিম্পল একদম। নেক্সট এই একটা প্লাজো নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে, আর খুব সফট কাপড়টা, ভীষণ সফট। দেন এটাও আরেকটা ব্ল্যাক। আমি জানি না কেন আমার সব ব্ল্যাকই হয়ে গেছে এবারে, কি জন্য হয়েছে আমি জানি না। এই যে একটা টপ, খুবই সিম্পল ঘুরতে যাওয়ার জন্য। এই যে এই একটা গেঞ্জি টপ। দেন এই একটা হোয়াইট কালারের টপ, একটা রেড টপ অর্ডার করেছিলাম, বাট রেড টপটা মনে হয় আসবে না, কারণ এখনো আসেনি, আর কালকে দিনটি হাতে পড়ছো, সকালে আমরা বেরিয়ে যাব। এই একটা হোয়াইট। আর একটা জিন্স অর্ডার করেছিলাম, জিন্সটা উল্টো দিকে, এই যে গ্রে কালারের উপর, মানে অ্যাশ কালার তাকে বলে। জিন্স ছিল, বাট তাও আমি অর্ডার করেছিলাম, কারণ একটা পুজোর জন্য এই কালারটা আমার ভীষণ পছন্দ হলো। রেড, ব্ল্যাক আর ব্লু এগুলো তো কমন কালার, বাট এই কালারটা আমার ছিল আগে, কিন্তু সেই কালারটা না মানে নষ্ট হয়ে গেছে, জন্য একটা অর্ডার করেছিলাম। আর আরেকটা এরকম ডেনিম কাপড়ের ওপর যে প্লাজোগুলো হয়, জিন্স নয়, ডেনিম কাপড়ের ওপর যে প্লাজোগুলো,
এরকম সেম আরেকটা আমি 2 বছর 2.5 বছর আগে আমি যখন পুরী গিয়েছিলাম তখন একটা কিনেছিলাম, তো ওটা একটা আছে এরকম। এটা একটু আলাদা, ওটা একটু আলাদা। তো এই হলো আমার পুজোর ছোট্টখাট্ট শপিং। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো এরপর তোমাদেরকে দেখাবো আমার পুজোর শাড়ি, কি শাড়ি আমি নিয়েছি সেই শাড়িগুলো। শাড়ি আমি কিচ্ছু নিইনি, যে শাড়িগুলো পরার ইচ্ছে আছে সেই শাড়িগুলো আমি দেখাবো। আর তাছাড়া হচ্ছে যে ওগুলো আমার আগেই ছিল, ওগুলো আমি রেডি করে রেখেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই একটা শাড়ি, এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। তো এই শাড়িটা আমি ঠিক করেছি নবমীর দিন পরবো। এটা না ব্ল্যাক নয়, এটা হচ্ছে ডিপ ব্লু কালারের উপর শাড়িটা, ডিপ ব্লু এর উপর রেডের কাজ করা। তো যখন পরবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই একটা শাড়ি, এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের শাড়ি। এই যে এই শাড়িটা ঠিক করেছি পরবো বলে। এই ছিল আমার পুজোর ছোট্টখাট্ট খুব সিম্পল শপিং। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা, দেখা হচ্ছে পরবর্তী এক্সাইটিং কোনো ভিডিওতে।